নমস্কার। আজকের গল্পের আসরে আমার নিবেদন শেষ সাক্ষ্য। কলমে শ্রদ্ধেয় অশোক ব্যানার্জি মহোদয়, পাঠে আমি শর্মিষ্ঠা সেন। আদালত কক্ষের দেওয়াল ঘড়িতে তখন দুপুর 12টা। চারিদিকে এমন নীরবতা যেন প্রত্যেকটি নিঃশ্বাসও বিচারকের অনুমতি নিয়ে বের হচ্ছে। কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন সত্তরূর্ধ্ব এক বৃদ্ধ, শশাঙ্ক মজুমদার। মাথা ভর্তি সাদা চুল, কাঁপা হাত, অথচ চোখ দুটো অদ্ভুত শান্ত। বিচারক ধীর কণ্ঠে বললেন, আপনার বিরুদ্ধে অভিযোগ সরকারি ত্রাণ তহবিলের টাকা আত্মসাৎ করেছেন। শেষবারের মতো নিজের বক্তব্য বলুন। বৃদ্ধ একটু মাথা তুললেন, ঠোঁটে মৃদু হাসি ফুটল। আমার নিজের জন্য কিছু বলার নেই মাননীয় বিচারক, শুধু একটা অনুরোধ, আমার মেয়েটাকে যদি একবার সামনে আসতে বলেন। পেছনের সারি থেকে এক তরুণী উঠে এলো, পরিপাটি পোশাক, চোখে কঠোরতা। সে এখন একজন সফল চিকিৎসক, কিন্তু মুখে জমে থাকা বহু বছরের অভিমান যেন আজও শুকায়নি। সে দৃঢ় গলায় বলল, আমি শুধু একটা প্রশ্নের উত্তর চাই। ছোটবেলা থেকে সবাই বলেছে আমার বাবা দুর্নীতিবাজ, সেই লজ্জা নিয়ে বড় হয়েছি। আজ সত্যিটা জানতে চাই। আদালতের বাতাস আরও ভারী হয়ে উঠল। বৃদ্ধ ধীরে ধীরে তাঁর পুরনো কাপড়ের ব্যাগ থেকে একটি ডায়েরি, কয়েকটি চিঠি আর একটি ছোট্ট কাপড়ে মোড়ানো বাক্স বের করলেন। বাক্স খুলতেই বেরিয়ে এলো একটি পুরনো রূপোর নুপুর। তিনি নুপুরটি হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, এটা তোমার মায়ের শেষ স্মৃতি। মৃত্যুর আগে আমাকে বলেছিল, আমাদের মেয়েটার স্বপ্ন যেন কোনোদিন ভেঙে না যায়। বৃদ্ধ ডায়েরিটি বিচারকের হাতে তুলে দিলেন। ডায়েরির প্রতিটি পাতায় লেখা ছিল দিনের হিসাব, কোথা থেকে কত টাকা এসেছে, তার চিকিৎসায় কত খরচ হয়েছে, কোন অনাথ শিশুর পড়াশোনার জন্য কত টাকা দেওয়া হয়েছে। শেষ পাতায় কাঁপা হাতে লেখা ছিল, সরকারি হিসাবের টাকা আমি নিইনি। নিজের জমি, স্ত্রীর গয়না আর শেষ সম্বল বিক্রি করেও যখন বন্যাত্ম মানুষের ওষুধ কেনার সম্ভব হলো না, তখন কাগজে নিজের নামে দায় নিয়েছিলাম, কারণ দেরি হলে মানুষগুলো বাঁচত না। পুরো আদালত নিস্তব্ধ। ঠিক তখনই দর্শক সারির এক বৃদ্ধ স্কুল শিক্ষক উঠে দাঁড়ালেন। মাননীয় বিচারক, আমি সাক্ষ্য দিতে চাই। অনুমতি মিলতেই তিনি বললেন, সেদিন বন্যায় আমাদের গ্রাম ভেসে গিয়েছিল। সরকারি সাহায্য পৌঁছাতে আরও 2 দিন লাগতো। এই মানুষটা নিজের সব কিছু বিক্রি করে আমাদের বাঁচিয়েছিলেন। পরে হিসাবের গড়মিলের দায় নিজের কাঁধে তুলে নেন। আমরা সবাই জানতাম, কিন্তু তাঁর কথার জন্যই কেউ মুখ খোলেনি। এরপর একে একে আরও কয়েকজন উঠে দাঁড়ালেন। কেউ বললেন, আমার ছেলের পড়াশোনা উনি চালিয়েছিলেন। কেউ বললেন, আমার মায়ের অস্ত্রোপচারের টাকা দিয়েছিলেন। কেউ আবার কাঁদতে কাঁদতে বললেন, আমরা আজ বেঁচে আছি শুধু এই মানুষটার জন্য। তরুণী চিকিৎসকের চোখে তখন আর কোনো কঠোরতা নেই। সে বাবার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। কাঁপা গলায় বলল, বাবা, তুমি আমাকে কেন কিছুই জানাওনি? বৃদ্ধ মৃদু হেসে বললেন, কারণ আমি চাইনি তুই মানুষের সহানুভূতি নিয়ে বড় হ। তুই নিজের যোগ্যতায় দাঁড়াস, এই ছিল আমার স্বপ্ন। তরুণী ফুঁপিয়ে উঠল, আর আমি এতদিন তোমাকেই দোষ দিয়ে এসেছি। বৃদ্ধ তার মাথায় হাত রেখে বললেন, সন্তানের রাগ বাবার কাছে শাস্তি নয়, আশীর্বাদ, কারণ রাগও তো ভালোবাসা থেকেই জন্মায়। ঠিক তখনই তদন্তকারী প্রাক্তন কর্মকর্তা আদালতে উপস্থিত হয়ে একটি সিল করা নথি জমা দিলেন। তদন্তে প্রমাণিত হয়েছে, ত্রাণ তহবিলের প্রকৃত অর্থ আত্মসাৎ করেছিল অন্য একটি চক্র। শশাঙ্ক মজুমদার দোষী নন, বরং তিনি নিজের সম্পদ ব্যয় করে শত শত মানুষের জীবন বাঁচিয়েছিলেন। বিচারক কিছুক্ষণ নীরব থেকে রায় ঘোষণা করলেন,
এই আদালত শশাঙ্ক মজুমদারকে সমস্ত অভিযোগ থেকে সম্মানের সঙ্গে মুক্তি দিচ্ছে। পাশাপাশি তাঁর মানবিক সাহস ও আত্মত্যাগের জন্য বিশেষ সম্মান প্রদানের সুপারিশ করা হচ্ছে। রায় শোনার পর আদালত কক্ষ জুড়ে করতালির ঢেউ উঠল। বৃদ্ধ ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলেন। আকাশে তখন হালকা বৃষ্টি শুরু হয়েছে। মেয়েটি বাবার হাত শক্ত করে ধরে বলল, আজ থেকে আমি শুধু একজন ডাক্তার নই, একজন সৎ মানুষের মেয়ে। এই পরিচয়ই আমার সবচেয়ে বড় গর্ব। বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে যেন অদৃশ্য কাউকে উদ্দেশ্য করে ফিসফিস করে বললেন, দেখো, কথা রেখেছি, আমাদের মেয়ের স্বপ্ন ভাঙতে দিইনি। বৃষ্টির ফোঁটা নেমে এলো তাঁর মুখে। কেউ বুঝতে পারল না ওগুলো বৃষ্টির জল নাকি বহু বছরের নীরব অশ্রু। সেদিন আদালত শুধু একজন নির্দোষ মানুষকে মুক্তি দেয়নি, মুক্তি দিয়েছিল একটি সন্তানের ভুল ধারণাকে, একটি বাবার নীরব আত্মত্যাগকে, আর সমাজের সেই অন্ধ বিচারকে যেখানে সত্য অনেক সময় প্রমাণের আগেই অপরাধী হয়ে যায়। কারণ জীবনের সবচেয়ে বড় সাক্ষ্য কাগজে লেখা থাকে না, সেটি লেখা থাকে মানুষের বিবেক, ত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসার ইতিহাসে। ধন্যবাদ, নমস্কার।